হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আজকে আমরা ডাইরেকশন টেস্ট অর্থাৎ দিক নির্দেশক থেকে আমরা পর্ব 1 অর্থাৎ পার্ট 1 নিয়ে আজকে আলোচনা করব। যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই তোমাদের হেল্প হবে পুরো চ্যাপ্টারটাকে ওভারভিউ করতে, এবং যারা জানো তারা রিভিশন দিতে তোমাদের খুব ভালোভাবে হেল্প করবে। এক্সাম পাঠশালা একটি ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ডাব্লিউপি, কেপি, পিএসসি, এসএসসি এবং রেল বা ডিফেন্সের মতো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা তোমরা প্রস্তুতি নিতে পারবে। এবং আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে 8910961548। আমাদের অফলাইন সেন্টারগুলি মালদা এবং ফারাক্কাতে আছে। আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে যেখানে তোমরা থেকে পড়াশোনা করতে পারবে। এখানে আমাদের খাওয়া থাকা এবং মাঠের সুব্যবস্থা আছে। দেখো, প্রথমে বলি চ্যাপ্টারটার ডাইরেকশন টেস্ট চ্যাপ্টারটা করতে গেলে প্রথমে এই জিনিসটা তোমাদের জানতে হবে। এখানে দেখো, একটা দিক নির্দেশক লেখা আছে, যেখানে এই উপরের দিকটাকে বলা হয় উত্তর দিক, নিচের দিকটা তার অপোজিট দিকটাকে বলা হয় দক্ষিণ দিক। ডান দিকে আমরা যদি উত্তর দিকে মুখ করে দাঁড়াই, তাহলে আমাদের যেটা ডান দিক হবে সেটা হবে পূর্ব দিক, এবং আমাদের যেটা বাঁ দিক হবে সেটা হবে পশ্চিম দিক। এবং উত্তর এবং পশ্চিমের মাঝখানে যে দিকটা আছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিক, অর্থাৎ নর্থ ওয়েস্ট দিক। এবং উত্তর এবং পূর্ব দিকের মাঝখানে যে দিকটা আছে সেটা উত্তর পূর্ব দিক, অর্থাৎ নর্থ ইস্ট দিক। এবং পূর্ব এবং সাউথ অর্থাৎ দক্ষিণ দিকের মাঝখানে যে দিকটা আছে সেটা হচ্ছে সাউথ ইস্ট দিক, যেটাকে বলা হয় দক্ষিণ পূর্ব দিক। এবং পশ্চিম এবং দক্ষিণের মাঝখানে যে দিকটা আছে সেটাকে বলা হয় সাউথ ওয়েস্ট দিক, অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক। তোমাদের এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে এই চ্যাপ্টারটি করতে গেলে। এবার একটা কথা বলি, ধরো তুমি উত্তর দিকে মুখ করে আছো, এবার তোমাকে ডান দিকে ঘুরতে বললো, তাহলে উত্তর দিকে মুখ করে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের ডান দিকটা হবে এই দিক, আমরা এই দিকে মোড় নেব। এবং এখন দেখো, আমরা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, আমাকে পশ্চিম দিকে মুখ করতে বললো, তাহলে ঠিক আমরা উল্টো দিকে মুখ করে যাব। এবং আমরা এই উত্তর দিক পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, আমাদেরকে ডান দিকে ঘুরতে বললো, অর্থাৎ আমরা পূর্ব দিকে মুখ করলে আমাদের ডান দিকটা হয় নিচের দিক, অর্থাৎ তখন আমরা নিচের দিকে ঘুরে যাব। এবার যদি বলে আমাকে বাঁ দিকে ঘুরতে, দেখো দক্ষিণ দিকে যদি আমরা মুখ করে থাকি তাহলে আমাদের বাঁ দিকটা হয় পূর্ব দিক, তাহলে আমরা পূর্ব দিকে ঘুরে যাব। এক্স্যাক্টলি এইভাবে কিন্তু আমাদের ডাইরেকশন টেস্টটা করতে হবে। এবং আরেকটা জিনিস এখানে পয়েন্ট করতে হবে, যেটা হচ্ছে ডাইরেকশন টেস্ট যখন আমরা করব তখন প্রত্যেকটা যে লাইনের যে দৈর্ঘ্য দেওয়া থাকবে, ধরো এটা 20 মিটার বললো, তারপরে যদি আমাকে 10 মিটার বলে অবশ্যই সেটা 20 মিটারের থেকে ছোট হবে। তুমি একটা অ্যাজামশান করে দাগটা টেনে নেবে। ধরো এইটা তোমার যদি 20 মিটারের লাইন হয় তাহলে এইটা হবে 10 মিটারের লাইন। তারপরে তোমাকে বললো 40 মিটারের লাইন, তাহলে অবশ্যই 20 মিটারের থেকে বেশি তোমাকে দাগটা টানতে হবে, এটা হয়ে যাবে 40 মিটারের লাইন। ঠিক আছে? এইভাবে তোমাকে ডাইরেকশন করতে হবে, এবং প্রত্যেকটা লাইনের শেষে আমাকে অ্যারো দিতে হবে। তাহলে কি হবে, আমাদের বুঝতে সুবিধা হবে যে লোকটি এখন কোন দিকে তাকিয়ে আছে। এই দুটো ইনফরমেশন যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু ডাইরেকশন টেস্টের যে কোনো প্রশ্ন তুমি করতে পারবে। 3 নাম্বার পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। অর্থাৎ আমরা যখন একটা লাইন থেকে আরেকটা লাইন যাচ্ছি, ধরো এটা 4 মিটার দৈর্ঘ্য, লোকটা দক্ষিণ দিকে তাকিয়ে আছে, এবার তাকে বললো পূর্ব দিকে বা বাঁ দিকে ঘুরতে, তাহলে আমরা ঘুরবো এই পাশে। এখানে বললো 3 মিটার যেতে, তাহলে 3 মিটার দিলাম। এবারে বললো যে প্রথম স্থান, শুরু স্থান এবং শেষ স্থানের মধ্যে দূরত্ব কত। আমরা দেখো একটা লাইন পাচ্ছি আমরা এইভাবে গেলে, আরেকটা পাচ্ছি আমরা এইভাবে গেলে, তাহলে আমাকে সবসময় শর্টেস্ট দূরত্ব অতিক্রম করতে হবে। শর্টেস্ট দূরত্ব, ডিস্টেন্স, আমাকে কিন্তু কভার করতে হয় ডাইরেকশন টেস্ট চ্যাপ্টার করতে গেলে। তাহলে যখনই আমরা শর্টেস্ট দূরত্ব বা কোনাকুনি দূরত্ব অতিক্রম করব, তখন আমাকে সবসময় ওই দূরত্বটা ধরে একটা ত্রিভুজ বানাতে হবে। দেখো এই যে ত্রিভুজটা হচ্ছে তার এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাকে পিথাগোরাসের সূত্র, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা যোগ করে রুট করে দিলে আমরা অতিভুজ পেয়ে যাই। অর্থাৎ এটার অ্যান্সার হবে 16 + 9, তার রুট করলে হয়ে যাবে 25, 25-এর রুট করলে হয়ে যাবে 5। অর্থাৎ এই শর্টেস্ট দূরত্বটা হচ্ছে 5 কিলোমিটার বা 5 মিটার। ঠিক আছে? যদি লংগেস্ট দূরত্ব করা হয় তাহলে 4 আর 3-এ 7 হচ্ছে। সবসময় শর্টেস্ট দূরত্ব আমরা বের করব, তাই এইটা হবে অ্যান্সার, 5 হবে অ্যান্সার। এক্স্যাক্টলি এই তিনটে ইনফরমেশান বা তিনটে পদ্ধতি বা রুলস তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, তারপরে আমাকে প্রশ্নগুলো করতে হবে। চলো, আজকের সেশনের প্রথম প্রশ্ন দেখো। কোশ্চেন নাম্বার 1, সমীর পি বিন্দু থেকে যাত্রা শুরু করে 10 মিটার দক্ষিণ দিকে গেল। পি বিন্দু, ধরো এটা একটা বিন্দু, এখান থেকে পি বিন্দু থেকে যাত্রা শুরু করে 10 মিটার দক্ষিণ দিকে গেল, মানে নিচের দিকে গেল 10 মিটার, 10 মিটার গেল। তারপরে পশ্চিম দিকে ঘুরে 20 মিটার গেল। পশ্চিম দিক কোনটা, এই দিকটা, বাঁ দিকটা, তাহলে পশ্চিম দিকে গিয়ে 20 মিটার গেল, তাহলে এটা হলো সেই 20 মিটার।
তারপর সে আবার দক্ষিণ দিকে ঘুরে 10 মিটার গেল, দক্ষিণ দিক বলতে নিচের দিকটাকে বোঝাচ্ছে। আবার সে 10 মিটার গেল, আবার 10 মিটার গেল, তারপর আবার পূর্ব দিকে ঘুরে 20 মিটার গেল। দেখো, পূর্ব দিকে যখন ঘুরবো আমি অলরেডি 20 লাইন কিন্তু টেনে রেখেছি, তাহলে যতটা টেনেছিলাম ঠিক ততটাই 20 মিটার হবে, তা 20 মিটার গেল। অবশেষে সে উত্তর দিকে ঘুরে 5 মিটার গেল, উত্তর দিকে ঘুরলো মানে উপরের দিকে ঘুরে সে 5 মিটার গেল, তার মানে এটা 5 মিটার হলো। এখন সে কোন বিন্দুতে পৌঁছালো? কিউ বিন্দুতে। শুরু করেছিল কোথা থেকে? পি বিন্দু থেকে। বলেছে পি এবং কিউ এর স্থানের মধ্যে দূরত্ব কত। পি এবং কিউ স্থানের মধ্যে দূরত্ব দেখো, এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে তার পি, আর এইটা হচ্ছে কিউ। তাহলে আমরা যদি এই মাঝখানে গ্যাপটাকে বের করতে পারি, তাহলে পি আর কিউ এর টোটাল দূরত্বটা বের করতে পারবো। তাহলে আমরা জানি এখান থেকে এইটার দূরত্ব হচ্ছে 10 মিটার, আর এখান থেকে এইটা হচ্ছে 5 মিটার। কি করে পেলাম 5 মিটার? তার কারণ হচ্ছে পুরোটাই ছিল 10 মিটার, এটা যদি 10 মিটার হয় তাহলে এখান থেকে এতটা হবে পুরোটাই 10 মিটার, তার মধ্যে সে 5 মিটার অলরেডি চলে এসেছে। এই গ্যাপটা তাহলে 10 - 5 করলে হবে 5 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হলো? উপরে ছিল 10, এখন পেলাম 5, হয়ে গেল 15 মিটার। অ্যান্সার হবে অপশান ডি, অ্যান্সার হবে অপশান ডি। চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 2। অজয় সোজা পূর্ব দিকে হাঁটা শুরু করলো এবং 75 মিটার হাঁটার পর বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটলো। তাহলে অজয় প্রথমে 75 মিটার পূর্ব দিকে গেল, তাহলে 75 মিটার সে পূর্ব দিকে গেল, মুখটা তার পূর্ব দিকে আছে। আবার সে বাম দিকে ঘুরলো, বাম দিক মানে কোন দিক? উপরের দিক। এদিকে যদি পূর্ব দিকে যদি কেউ তাকিয়ে থাকে তাহলে তার বাম দিকটা হয় পূর্ব দিক, উত্তর দিক। বাম দিকে, বাম দিকে ঘুরে সোজা 25 মিটার হাঁটলো, তাহলে এখানে হবে এটা 25 মিটার। 25 মিটার হাঁটার পর সোজা 40 মিটার হাঁটলো, 25 মিটার হাঁটলো, আবার সে বাম দিকে ঘুরলো। আবার যদি বাম দিকে ঘোরে তাহলে আবার সে পশ্চিম দিকে ঘুরবে। কত মিটার গেল? 40 মিটার গেল, তাহলে এটা হয়ে যাবে 40 মিটার। তার মুখটা এখন পশ্চিম দিকে আছে। এরপর আবার সে বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটলো। বাম দিক কোনটা? নিচের দিকটা। পশ্চিম দিকে যদি কেউ মুখ করে থাকে তার বাম দিকটা হয় নিচের দিক অর্থাৎ দক্ষিণ দিক। সে আরও 25 মিটার গেল, মানে এইখান থেকে এত দূর পর্যন্ত আসবে, তার কারণ হচ্ছে এটা ছিল 25 মিটার। তাহলে 25 মিটার গেল, লোকটার মুখ কিন্তু এখন দক্ষিণ দিকে আছে। এখন বলেছে এখন সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে আছে। যাত্রাটা শুরু করেছিল কিন্তু এই পয়েন্টটা থেকে, এটা শুরু স্থান ছিল, সে এখন পৌঁছে গেছে কোথায়? এইখানে। তাহলে এই দূরত্বটা তোমাকে বের করতে হবে। টোটাল ডিস্টেন্সটা ছিল 75, আর এখান থেকে এইটা পেয়েছি আমরা কত? 40। কোথায় পেলাম 40টা? উপরেরটা যদি 40 হয় তাহলে এখান থেকে এটাও হবে 40। তাহলে 75 থেকে আমরা যদি 40 বাদ দিয়ে দিই আমরা পেয়ে যাব কত? 35 মিটার, 35 মিটার। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 3। এক ব্যক্তি এক ব্যক্তি 10 মিটার, 10 মিটার সমান সামনে গিয়ে আবার 10 মিটার ডান দিকে ঘুরলো। 10 মিটার সামনে গিয়ে দেখো, তুমি যে কোনো একটা জায়গা থেকে ধরতে পারো এক ব্যক্তি 10 মিটার সামনে গিয়ে আবার 10 মিটার ডান দিকে ঘুরলো। তুমি যে কোনো একদিকে 10 মিটার সামনে করতে পারো। তুমি পূর্ব দিকে যেতে পারো, পশ্চিম দিকে যেতে পারো, উত্তর দিকে যেতে পারো, দক্ষিণ দিকে যেতে পারো। যেহেতু এখানে কোনো দিক বলে দেওয়া নেই, আমি বাই ডিফল্ট পূর্ব দিকে ধরছি। তিনি 10 মিটার সামনের দিকে এগিয়ে গেলেন এবং 10 মিটার ডান দিকে ঘুরে এবং তার এগিয়ে যাওয়ার পর আবার 10 মিটার ডান দিকে ঘুরলো। ডান দিক বলতে নিচের দিককে বোঝায়। তার 10 মিটার হলো, আবার সে 10 মিটার গেল। এখন তার মুখটা কোন দিকে? দক্ষিণ দিকে। এরপর ওই ব্যক্তি প্রত্যেকবার, পয়েন্ট টু বি নোটেড, প্রত্যেকবার বাম দিকে ঘুরে যথাক্রমে 5 মিটার, 15 মিটার এবং 15 মিটার গেলেন। 3বার বাম দিকে ঘুরলো, প্রথমবারে 5 মিটার, তারপরে 15 মিটার, তারপরে আবার 15 মিটারে গেলেন। তাহলে প্রথমবার বাঁ দিকে যদি ঘোরা হয় তাহলে এদিকে ঘুরবে, কেন? দক্ষিণ দিকে মুখ করে আছে। 5 মিটার গেল, আবার বাম দিক উপরের দিক, 15 মিটার গেল, অর্থাৎ এইখান থেকে এই এতটা 15 মিটার হবে। আবার সে বাম দিকে ঘুরলো, মানে এখান থেকে এতটা 15 মিটার। দেখো এখানে এই জায়গাটাতে পর্যন্ত আমরা 15 কেন লিখলাম? দেখো এখান থেকে এতটা হচ্ছে 10, আবার এখান থেকে এতটা হচ্ছে 5, তাহলে আমরা বলতে পারি এটাও 5 মিটার। এটা যদি 5 হয়, 10 আর 5-এ 15, মানে এই লাইন আর এই লাইন একই বিন্দু হবে। এবারে কোশ্চেনে বলেছে শুরু থেকে শেষ স্থানের দূরত্ব কত, অর্থাৎ এই দূরত্বটা তোমাকে বের করতে দিয়েছে। দেখো পুরোটা ছিল 15, পুরো ডিস্টেন্সটা ছিল 15, আর এখানে এটা ছিল 10। 10 থেকে 15 যদি আমরা বাদ দিয়ে, 15 থেকে 10 যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কত? 5। কেন এইটা যদি 5 হয় তাহলে অবশ্যই এটাও 5 হবে। অ্যান্সার কত হলো? 5 মিটার। অ্যান্সার হলো
5 মিটার। অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে উত্তর দিকে 16 মিটার গেলেন। উত্তর দিকে 16 মিটার গেলেন। উত্তর দিকে 16 মিটার গেলেন। তারপর বাম দিকে মুখ করে 4 মিটার গেলেন। বাম দিক কোনটা? পশ্চিম দিকটা। সেখানে 4 মিটার গেলেন। 4 মিটার গেলেন। আবার বাম দিকে ঘুরে 32 মিটার গেলেন। আবার বাম দিক মানে নিচের দিক। 32 মিটার গেলেন, মানে 16 পর্যন্ত এতটা এলাম, তারও আবার 16 আমাকে যেতে হবে, তাহলে কি আমরা 32 মিটার পাবো। তাহলে এটা হয়ে গেল কত? 32 মিটার। এরপর বাম দিকে ঘুরে 4 মিটার গেলেন। বাম দিক কোনটা? পূর্ব দিকটা। 4 মিটার গেলেন, মানে এই লাইন, উপরের লাইন আর এই লাইনটা কিন্তু সেম হবে। 4 মিটার গেলেন। এখন তিনি বাড়ি থেকে কত দূরে আছেন? তার বাড়িটা ছিল এখানে, তাহলে এই দূরত্বটা আমাকে বের করতে হবে। দেখো টোটালটা ছিল 32। এইখান থেকে এতদূর পর্যন্ত ছিল 32, তার মধ্যে এখান থেকে এতটা হলো 16, তার মানে এই পয়েন্ট পর্যন্ত হয়ে গেছিল 16, বাকি এই পয়েন্টটা হবে 16, তাহলে তো 16 16 32 হবে। তাহলে এই পয়েন্টটা, এই দূরত্ব আর এই দূরত্ব দুটো সমান, তাহলে এটা যদি 16 হয় তাহলে এটাও হয়ে যাবে 16 মিটার দূরত্বে সে আছে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? দেখো কোশ্চেন নাম্বার 5, নিতাই উত্তর দিকে 10 কিলোমিটার হাঁটলো। উত্তর দিকে 10 কিলোমিটার হাঁটলো, তাহলে এখান থেকে আমরা উত্তর দিক করব। 10 কিলোমিটার করে দিলাম। 10 কিলোমিটার হাঁটলো। এরপর দক্ষিণ দিকে 6 কিলোমিটার হাঁটলো। দেখো দক্ষিণ দিক বলেছে, কোনো দিকে না বেঁকে উল্টো দিকেই মুখ করে 6 মিটার সে হেঁটে চলে আসবে। তার মানে এটা হয়ে গেল 6, আর নিচেরটা করে দিলাম আমরা কত? 4। ক্লিয়ার? এরপর আবার পূর্ব দিকে 3 কিলোমিটার গেল। পূর্ব দিক কোনটা? এই দিকটা। এখন সে এই পয়েন্টে আছে, পূর্ব দিকে সে 3 কিলোমিটার গেল। এখন তিনি শুরু স্থান থেকে কোন দিকে কত দূরত্বে আছেন? শুরু স্থানটা কোথায় ছিল? শুরু স্থানটা ছিল এটা। এখান থেকে এই দূরত্বটা তোমাকে জানতে চেয়েছে। এখানে বলেছে আবার নিতাই উত্তর দিকে 10, সরি এটা ভুল হয়েছে, আমরা দক্ষিণ দিক থেকে করে দিয়েছি। দেখো এটা ছিল সেই 10 মিটার, শুরু করেছিল আমার এই পয়েন্ট থেকে। সে উত্তর দিকে 10 মিটার গেল। সে উত্তর দিকে 10 মিটার হাঁটলো। এরপর দক্ষিণ দিকে 6 কিলোমিটার গেল। দক্ষিণ দিকে সে 6 কিলোমিটার গেল, মানে এইখানে এলো, ধরো এটা হলো সেই 6 কিলোমিটার। তাহলে এখান থেকে এটা হচ্ছে 6 কিলোমিটার, নিচেরটা হয়ে গেল কত? 4 কিলোমিটার। এখন তিনি শুরু স্থান, এবার তারপর থেকে পূর্ব দিকে ঘুরলো। পূর্ব দিক কোনটা? এটা। পূর্ব দিকে সে কতটা গেল? 3 কিলোমিটার গেল। তা এখন সে পৌঁছালো কোন জায়গাতে? এই জায়গাতে। বলেছে শুরু স্থান থেকে সে এখন কোন দিকে এবং কত দূরত্বে আছে। তা শুরু স্থান ছিল এটা, শেষ স্থান ছিল এটা, তাহলে এই দূরত্বটা তোমাকে বের করতে হবে। দেখো একটু আগেই বলেছিলাম পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের ট্রিপলেট অনুযায়ী আমরা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান আমরা করতে পারি কি? অতিভুজের স্কোয়ার। লম্ব আমাকে দেওয়া আছে 4, ভূমি দেওয়া আছে 3, 4 4 16, 3 তিরিখে 9, অতিভুজের স্কোয়ারটা কত হবে? 25 রুট করলে হয়ে যাবে 5, অর্থাৎ এটা হয়ে যাবে 5 কিলোমিটার। এবারে বলেছে কোশ্চেনে 5 কিলোমিটার, দেখো দুটো অপশানে আছে। কোশ্চেনে বলেছে এখন তিনি শুরু স্থান থেকে কোন দিকে, শুরু স্থান থেকে কোন দিকে, দেখো যেই স্থান থেকে বলবে, এই যে শুরু স্থান, সেখানে তুমি একটা প্লাস চিহ্ন দেবে। যেই স্থান থেকে তোমাকে বলবে সেই স্থানে তুমি একটা প্লাস চিহ্ন দেবে। প্লাস চিহ্ন যদি দাও, তাহলে এই বরাবর যদি কোনো লোকটা থাকতো তাহলে আমরা বলতাম পূর্ব দিকে আছে। আবার উপরে বরাবর যদি থাকতো তাহলে আমরা বলতাম উত্তর দিকে আছে। কিন্তু লোকটা আছে এই দুটো পয়েন্টের ঠিক মাঝ বরাবর, তাহলে আমরা কি বলবো? এই দিকটা কোন দিক? এটা বলবো উত্তর পূর্ব কোণা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? পশ্চিম তো হবে না, উত্তর পূর্ব কোণা। অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, দেখো অনিশ পশ্চিম দিকে 15 মিটার গেল। তাহলে একটা পয়েন্ট ধরে নিই, যেখান থেকে 15 মিটার সে পশ্চিম দিকে গেল। 15 মিটার গেল। তারপর সে ডান দিকে ঘুরে 15 মিটার গেল। ডান দিক বলতে উত্তর দিকে বোঝাচ্ছে। উত্তর দিকে গেল, সে আরো 15 মিটার গেল। তারপর সে বাম দিকে ঘুরে 10 মিটার গেল। বাম দিক ঘুরলো, সে 10 মিটার গেল। ক্লিয়ার? এরপর সে আবার বাম দিকে ঘুরে 15 মিটার এলো, অর্থাৎ এই পয়েন্টে এসে সে পৌঁছালো, যেটা 15 মিটার দূরত্ব।
এখন সে যাত্রা শুরু স্থান থেকে সে কত দূরে আছে। যাত্রাটা শুরু করেছিল সে এখান থেকে, পৌঁছে আছে সে এখন বর্তমানে আছে এইখানে। তাহলে এই দূরত্বটা আমাকে বের করতে হবে। অলরেডি এটা 15 দেওয়া আছে, আর এটা যদি 10 হয় তাহলে নিচেরটাও 10 হয়ে যাবে। টোটাল ডিস্টেন্স হবে 10 প্লাস 15 মানে 25 মিটার। 25 মিটার। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। সরি, দুটো 6 হয়ে গেছে। যাই হোক, কোশ্চেন নাম্বার 7 হতো এটা, হ্যাঁ। যাই হোক, এর পরেরটা দেখি কি আছে। হ্যাঁ, ওটা 666 হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। রমেশের বাড়ির দরজা পূর্বমুখী। রমেশের বাড়ির দরজা হচ্ছে পূর্বমুখী, অর্থাৎ এই দিকে তার বাড়ির দরজাটা, ধরো এটা একটা দরজা, এটা হচ্ছে পূর্বমুখী। তার বাড়ির পিছন দিক থেকে সে বেরোলো, যাত্রা শুরু করলো, অর্থাৎ পিছন দিক থেকে মানে সে পশ্চিম দিকে যাত্রা শুরু করলো। প্রথমে সে সোজা 50 মিটার হাঁটলো, তাহলে এইটা তার বাড়ি, দরজাটা মুখটা তার এদিকে, সে যাতায়াত করছে উল্টো দিকের মুখ থেকে, অর্থাৎ পশ্চিম দিকে 50 মিটার হাঁটলো। এরপর সে ডান দিকে বাঁক নিল, ডান দিক বলতে উত্তর দিকে বোঝায়, সে ডান দিকে বাঁক নিয়ে সে 25 মিটার গেল। অবশেষে সে বাঁ দিকে বাঁক নিল, বাঁ দিক বলতে আবার সে পশ্চিম দিকে বোঝায়, এবং 50 মিটার আবার সে হেঁটে গেল। তাহলে এটা হয়ে গেল সেই 50 মিটার। এখন 50 মিটার পর সে হাঁটার পর সে থামলো। তখন শুরু স্থান থেকে সে কোন দিকে আছে। শুরু স্থান দেখো, শুরু করেছিল সে এখান থেকে, এখন বর্তমানে সে আছে এইখানে। আমি একটু আগে বললাম যে যখনই কোনো জায়গা স্থান থেকে অন্য একটা স্থানের দূরত্ব বা দিক বের করতে দেবে, যেই স্থান থেকে বলবে সেখানে একটা প্লাস চিহ্ন দেবে। দেখো, এই প্লাস চিহ্ন দেওয়ার পর এই স্থানটাকে আমাকে যেতে গেলে এই কোনাকুনি ভাবে যেতে হচ্ছে। কোনাকুনি বলতে এটা উত্তর দিক, আর এটা পশ্চিম দিক। তাহলে এই কোনাকুনি দূরত্বটা বলতে উত্তর পশ্চিম কোনাকে বোঝাচ্ছে। উত্তর পশ্চিম কোনা মানে অপশন সি হবে সঠিক অ্যান্সার। দেখো, মালদা ভারত একাডেমি এবং এক্সাম কম্পিটিটিভ ক্লাসের এক্সাম পাঠশালার তত্ত্বাবধানে আমাদের একটি নতুন ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি, যেখানে পুরোপুরি রেলওয়ে এক্সাম এবং এসএসসির এক্সামকে পুরো টার্গেট করছি। যেই টার্গেটটা ফুলফিল করলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা তোমাদের কভার হয়ে যাবে। আমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে এনসিইআরটির সিলেবাস অনুযায়ী আমরা স্টাডি মেটেরিয়াল আমরা প্রোভাইড করি এবং পড়াই সেখানে। এবং আমাদের একটা আবাসিক কোচিং আছে যেখানে তোমরা থেকে পড়াশোনা করতে পারবে। আমাদের টোটাল 4টা থেকে 5টা ফ্যাকাল্টি কিন্তু তোমাদের পিছনে সবসময় কিন্তু ক্লাস হবে। সেখানে তোমাদের 4টা থেকে 5টা তোমাদের ফ্যাকাল্টি কিন্তু তোমাদেরকে পড়াবে। আমাদের অ্যাড্রেস হচ্ছে নিউ ফারাক্কা এবং মালদা। মালদা নিচুপাড়া গৌড়বঙ্গ ইউনিভার্সিটির পাশে, এবং নিউ ফারাক্কাতে বিডিও অফিসের পাশে। কোশ্চেন নাম্বার 7। দেখো, যাত্রাপথে তুলি লিপিকে অনুসরণ করে চলতে লাগলো। যাত্রাপথে তুলি লিপিকে অনুসরণ করে চলতে লাগলো। ধরো এখানে একটা পয়েন্ট আছে, এইখানে যাত্রাপথে তুলি লিপিকে অনুসরণ করে চলতে লাগলো, মানে এখানে ধরো লিপি আছে, আর এর পিছন দিকে তুলি আছে। তুলি লিপিকে অনুসরণ করে চলতে লাগলো। এই যাত্রাপথে লেখা আছে তুলি লিপিকে অনুসরণ করে চলতে লাগলো। লিপি প্রথমে সোজা পথে গিয়ে বাম দিকে মুখ নেয়। লিপি প্রথমে এই পয়েন্ট থেকে সোজা পথে গিয়ে বাম দিকে মুখ নেয়, মানে হচ্ছে নিচের দিকে মুখ নেয়, এটা হচ্ছে লিপি। এবং পুনরায় বাম দিকে ঘোরে, এবং পুনরায় সে বাম দিকে ঘুরে যায়, মানে এইভাবে সে ঘুরে যায়। কিন্তু তুলি সোজা পথে গিয়ে প্রথমে সোজা পথে গিয়ে প্রথমে বাম দিকে, এবং তারপর সে ডান দিকে ঘুরে যায়, মানে এটা ডান দিকে। এখানে হয়ে গেল তুলি, আর এখানে ছিল কে? লিপি। ক্লিয়ার? এবার বলেছে, তবে লিপি ও তুলি একে অপরের কোন দিকে আছে। অপশনের দিকে দেখো, তুলি লিপির উত্তর দিকে আছে, একদমই না, দুজন দুমুখী আছে। লিপি তুলির বিপরীত দিকে আছে, এটা একদম ঠিক অ্যান্সার। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তুলি লিপির উত্তর পশ্চিম দিকে আছে, এটা একদমই নয়। তারপরে লিপি তুলির দক্ষিণ পূর্ব দিকে আছে, এটাও একদম নয়। তারা একে অপরের বিপরীত দিকে আছে, অর্থাৎ অপশন হবে বি। তুলি পশ্চিম দিকে মুখ করে আছে এবং লিপি পূর্ব দিকে মুখ করে আছে। তারা প্রথমে দুজনেই এই পয়েন্ট পর্যন্ত আসার পর একজন এদিকে চলে যায়, একজন এদিকে চলে যায়। কোশ্চেন নাম্বার 8।
অনিল বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, সে বাড়ি থেকে বেরিয়ে একটা চৌরাস্তার মোড়ে এসে দেখলো বাড়িটি তার পূর্ব দিকে। দেখো, অনিল বিদ্যালয়ে যেতে চায়, তাহলে অনিল বিদ্যালয়ে যেতে চায়, কোশ্চেনটা ধরো একটা পয়েন্ট, এখানে অনিল দাঁড়িয়ে আছে, সে বাড়ি থেকে বেরিয়ে একটা চৌরাস্তার মোড়ে এসে পৌঁছালো, এটা স্যার সেই চৌরাস্তার মোড়। দেখলো বাড়িটি আছে পূর্ব দিকে, তাহলে বাড়িটা ছিল তার এখানে, সে এখান থেকে হেঁটে হেঁটে এই চৌরাস্তার মোড়ে এসেছিল, এই চৌরাস্তার মোড়ে এসে পৌঁছালো, বাড়িটি ছিল তার পূর্ব দিকে, এবং বাম দিকে সোজা রাস্তা গেছে বাজারে। বাম দিকে সোজা রাস্তা, বাম দিকে সোজা রাস্তা গেছে তার বাজারে। বাম দিক কোনটা? দেখো, অনিল বিদ্যালয়তে যেতে চায়, সে বাড়ি থেকে বেরিয়ে এসে চৌরাস্তার মোড়ে এসে দেখলো বাড়িটি আছে পূর্ব দিকে, এবং বাম দিকে সে মোড় নেয়। বাম দিকে যদি মোড় নেয়, লোকটা তো পশ্চিম দিকে তাকিয়ে আছে, বাম দিকে মোড় নেয় মানে নিচের দিকে মোড় নেয়। বাম দিকে মোড় নিয়ে সে দেখলো সোজা রাস্তা চলে গেছে কোথায়? বাজারে। তার সামনে সোজা রাস্তা চলে গেছে হসপিটালে, মানে তার পশ্চিম দিকে যে রাস্তাটা সেটা হচ্ছে হাসপাতালে। ক্লিয়ার? বিশ্ববিদ্যালয়টা কোন দিকে আছে? তাহলে চার মাথার মোড়ে যদি আমরা তিন মাথার মোড় পেয়ে যাই, তিনটে দিক পেয়ে যাই, তাহলে আরেকটা যে দিক আছে সেটাই বিশ্ববিদ্যালয়। আশা করি বুঝতে পেরেছো। বাড়ি থেকে বেরিয়ে সোজা চার মাথায় মোড়ে এলো, সে দেখলো বাঁ দিকে ঘুরলে বাজার পড়বে, মানে বাঁ দিকে ঘুরলে নিচের দিকে দক্ষিণ দিকে বাজার পড়বে, সোজা চলে গেলে হসপিটাল পড়বে। তাহলে চারটে দিকের মধ্যে তিনটে দিক যদি আমরা পেয়ে যাই, আরেকটা দিক হচ্ছে বিশ্ববিদ্যালয়, যেটা উত্তর দিকে আছে। অ্যান্সার হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 9, পোস্ট অফিস আছে স্কুলের পূর্ব দিকে। পোস্ট অফিস আছে স্কুলের পূর্ব দিকে, ধরো এখানে স্কুল আছে, স্কুলের পূর্ব দিকে এটা, এখানে আছে পোস্ট অফিস, স্কুলের পূর্ব দিকে পোস্ট অফিস আছে, কিন্তু হাউস আছে স্কুলের দক্ষিণ দিকে, বাড়ি আছে স্কুলের দক্ষিণ দিকে, তার মানে এইখানে হাউস আছে। মার্কেট আছে পোস্ট অফিসের উত্তর দিকে, পোস্ট অফিসের উত্তর দিক বলতে এটা, এখানে মার্কেট আছে। যদি মার্কেট থেকে পোস্ট অফিস এবং দূরত্ব, এবং হাউস থেকে স্কুলের দূরত্ব, হাউস থেকে স্কুলের দূরত্ব সমান হয়, তবে স্কুল এর কোন দিকে মার্কেট আছে, স্কুলের কোন দিকে মার্কেট আছে। দেখো, স্কুলের, এটা হচ্ছে স্কুল, স্কুলের কোন দিক এটা? এটা কোনাকুনি দূরত্ব, এটা হচ্ছে উত্তর দিক, এটা ছিল পূর্ব দিক, তাহলে উত্তর পূর্ব কোনাতেই মার্কেটটা আছে। ক্লিয়ার? স্কুলের উত্তর পূর্ব কোনাতেই মার্কেটটা আছে, তাহলে অ্যান্সার হবে অপশন সি। যদি বলতো মার্কেটের কোন দিকে স্কুল আছে, মার্কেটের কোন দিকে স্কুল আছে, যদি বলতো মার্কেটের কোন দিকে স্কুল আছে, মার্কেটের দক্ষিণ পশ্চিম দিকে স্কুল আছে, দক্ষিণ পশ্চিম দিকে কি আছে? স্কুল আছে। ঠিক আছে, মার্কেটের দক্ষিণ পশ্চিম দিকে স্কুল আছে, দেখো মার্কেট থেকে যদি আমরা দেখি দক্ষিণ পশ্চিম দিক হবে, আর স্কুল থেকে যদি আমরা দেখি তাহলে এটা উত্তর পূর্ব দিক হবে। স্কুলের উত্তর পূর্ব দিকে মার্কেট আছে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, ডিগ্রির প্রশ্ন। দেখো, এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল। ধরো যখনই ডিগ্রির প্রশ্ন দেবে না, তোমরা একটা প্লাস চিহ্ন দেবে। পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল মানে এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, প্রথমে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলো। 45 ডিগ্রি ঘুরলো মানে ক্লকওয়াইজ ডাইরেকশন, মানে ঘড়ি যেদিকে ঘোরে, ঘড়ি দেখো ঘড়ি এইভাবে ঘোরে, বাঁ দিক থেকে ডান দিকে ঘড়ি ঘুরে, তা 45 ডিগ্রি ঘুরে সে এই এত দূর পর্যন্ত এলো। লোকটার মুখ কিন্তু অলওয়েজ বাঁ দিকেই থাকবে, লোকটার মুখ অলওয়েজ বাঁ দিকেই থাকবে, এটা 45 ডিগ্রি হয়ে গেল। তারপরে বলেছে কি, তারপর 180 ডিগ্রি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলো। আবার ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি যদি ঘোরানো হয়, তাহলে দেখো 180 মানে দুটো 90, 90 প্লাস 90 করলেই কিন্তু আমরা 180 ডিগ্রি পাই। তাহলে এখানে আরো 45 ডিগ্রি পড়ে আছে, এখান থেকে এতটা গেলে আরো 45 ডিগ্রি হবে, এবং তারপরে এখান থেকে এই এতটা গেলে আরো 45 হবে, তারপর এখান থেকে এই এতটা এলে আরো 45 হবে, মানে চারটে 45। মানে যখনই তোমাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে বলবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে বলবে, তখনই তুমি মনে রাখবে তুমি যেদিকে তাকিয়ে আছো তার ঠিক উল্টো দিকে চলে যাবে। তাহলে এই যে এই ছিল সে উত্তর পশ্চিম দিকে, এখন সে মুখ হয়ে গেল দক্ষিণ পূর্ব দিকে।
তারপর আবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলো, দেখো আবার সে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলে আবার সেই আগের পজিশনে সে পৌঁছে যাবে। মানে এখান থেকে যদি আবার সেই ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে তাহলে আগের পজিশনে পৌঁছে যাবে। সব শেষে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরলো। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন মানে ঘড়ির উল্টো দিকে। 270কে তুমি যদি ভাঙো তাহলে আমরা পেয়ে যাব কত, 390 পেয়ে যাব, 9×3=27, 390। তার মানে এইখান থেকে যদি আমরা দেখি তাহলে এই এতদূর পর্যন্ত একটা 90 হবে, আবার এখান থেকে এই এতদূর পর্যন্ত আরেকটা 90 হবে, এখান থেকে এই এতদূর পর্যন্ত আরেকটা 90 হবে। মানে আলটিমেট লোকটা কিন্তু এইখানে তাকিয়ে আছে, এই দিকে মুখ করে তাকিয়ে আছে। এখন সে কোন দিকে মুখ করে তাকিয়ে আছে, এটা কোন দিক? আমরা যদি এটাকে উত্তর বলি আর এটাকে যদি আমরা পূর্ব বলি তাহলে আমরা বলবো এটা উত্তর পূর্ব কোণা। উত্তর পূর্ব কোণা অপশন হবে উত্তর পূর্ব কোণা। এখানে অপশনটা ভুল আছে, এটা উত্তর পূর্ব কোণা হবে। ক্লিয়ার? এছাড়া আমরা কিভাবে করতে পারি, এটা যদি তোমার কাছে কমপ্লিকেটেড বলে মনে হয় তাহলে তোমরা এইভাবে করবে। 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডাইরেকশন যখনই যখনই বলবে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, তখন আমরা প্লাস ধরবো। আর অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ যদি বলে তাহলে আমরা সেটাখানে মাইনাস ধরবো। তাহলে 45 ডিগ্রি ক্লকওয়াইজ মানে +45, তারপরে 180 ডিগ্রি ক্লকওয়াইজ +180 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি ক্লকওয়াইজ +180 ডিগ্রি, তারপরে সবশেষে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ -270 ডিগ্রি। এটাকে যদি আমরা যোগ করি 18×2 = 36, 360, 360 আর 40 ধরলে 405। তাহলে আমরা 405 থেকে 270 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 5, আর এখানে হয়ে যাবে 7, এখানে হয়ে যাবে 3, আর এখানে 135 ডিগ্রি। আমাকে 135 ডিগ্রি কোন দিকে ঘুরতে হবে, যেহেতু +135 ডিগ্রি আমরা পেয়েছি সমান সমান দিয়ে, তা আমরা ঘড়ির কাঁটার দিকে 135 ডিগ্রি ঘুরতে হবে। কোথায় ছিল প্রথমে লোকটি? লোকটি ছিল প্রথমে পশ্চিম দিকে মুখ করে। তাহলে এখান থেকে আমরা যদি 135 ডিগ্রি ঘুরি, 135কে যদি আমরা ভাঙি তাহলে 90 + 45 পাবো। তাহলে 90 ডিগ্রি প্রথমে ঘড়ির কাঁটার দিকে ঘুরলাম, তারপরে আরো 45 ডিগ্রি ঘুরে গেলাম। তার মানে লোকটা এখন এই মুখে আছে, অর্থাৎ উত্তর পূর্ব কোণাতে আছে। উত্তর পূর্ব কোণাতে আছে। বোঝা গেল আশা করি। কোশ্চেন নাম্বার 11, একটা ঘড়ি যখন 12টা বাজে তখন মিনিটে কাঁটা উত্তর পূর্ব দিকে থাকে। দেখো এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রেও তোমরা এই প্লাস চিহ্নটা দিয়ে নেবে। এটা উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। যখন 12টা বাজে তখন একটা ঘড়ি যখন বারোটা বাজে তখন মিনিটের কাঁটা উত্তর পূর্ব দিকে থাকে। দেখো মিনিটের কাঁটাটা উত্তর পূর্ব দিকে থাকে। যখন 12টা বাজে তখন আমার মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা দুটোই কিন্তু উত্তর দিকে থাকে। সেটা কোশ্চেনে বলে দেওয়া আছে, এটা উত্তর পূর্ব দিক। এটা বলে দেওয়া আছে উত্তর পূর্ব দিক। ক্লিয়ার? 1টা 30, 1টা 30 বাজার সময় ঘড়িটি ঘন্টার কাঁটাটা কোন দিকে থাকবে? দেখো এটা যদি উত্তর পূর্ব হয়, আমরা ন্যাচারালি কি দেখি, নর্মালি আমরা যেটি দেখি, এটা উত্তর পূর্ব দিক হলে তার উল্টো দিকটা হবে দক্ষিণ পশ্চিম দিক। ক্লিয়ার? এটা যদি উত্তর পূর্ব হয় তাহলে আমরা জানবো এটা উল্টো দিকটা হবে দক্ষিণ পশ্চিম দিক। কেন এটা পশ্চিম দিক আর এটা দক্ষিণ দিক। তাহলে এটা যদি উত্তর পূর্ব দিক হয় তাহলে এই নিচেরটা হবে কি দক্ষিণ পশ্চিম দিক। ক্লিয়ার? দেখো উত্তর পূর্ব দিকের থেকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে আমরা কি পাবো, 45 ডিগ্রি হলে আমরা পূর্ব দিক পাবো। তাহলে আমরা বলতে পারি ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি তাহলে এটা পূর্ব দিক বর্তমান নতুন ডেটা অনুযায়ী। তার উল্টো দিকটা আমরা জানি পূর্ব দিকের উল্টো দিকটা হয় পশ্চিম দিক। আর পূর্ব দিকে যদি আমরা তাকাই, মানে আমরা যদি উত্তর দিকে মুখ করে তাকাই তাহলে আমাদের ডান দিকটা হয় পূর্ব দিক, তার মানে এটা উত্তর দিক। তার উল্টো দিকটা হয়ে যায় কি দক্ষিণ দিক। এইটা আমরা নতুন ফরম্যাট অনুযায়ী পেয়ে গেলাম। এবার 1টা 30 যখন বাজবে তখন ঘড়ির কাঁটাটার ঘন্টার কাঁটাটা বলেছে, ঘড়ির কাঁটাটির ঘন্টার কাঁটাটা কোন দিকে থাকবে। দেখো যখন নর্মালি 1টা 30 বাজে তখন মিনিটের কাঁটাটা 6-এর দিকে থাকে, অর্থাৎ দক্ষিণ দিকে থাকে, এবং একের কাঁটাটা উত্তর পূর্ব কোণায় থাকে। এবার উত্তর পূর্ব কোণাতে যে নর্মাল থাকছে সেই উত্তর পূর্ব কোণাতে, এই যে ঘড়ির কাঁটা ধরো এটা একটা ঘড়ি, তাহলে আমার এইখানে 1টা 30 বাজে মানে এরকম ছবিটা হবে। এটা হচ্ছে উত্তর পূর্ব দিক। এই উত্তর পূর্ব দিককে কোশ্চেনের মধ্যে কি বলা আছে, এটা পূর্ব দিক হবে। তাহলে অ্যান্সার হবে অপশন ডি হবে সঠিক অ্যান্সার।
আবার বলে দিচ্ছি, দেখো নর্মাল ডেটাটাকে আগে তুমি লিখবে, তারপরে তোমাকে সেই নর্মাল ডেটাটাকে কোথায় কি চেঞ্জ করতে দিয়েছে সেইগুলো মাথায় লিখে পুরো ডেটাটাকে আগে চেঞ্জ করবে। নর্মাল ডেটা যখন থাকে উত্তর পূর্ব দিকে, যখন একটা ঘন্টা কাটা থাকবে এখানটায়, সেটাকে বর্তমান ডেটা অনুযায়ী সেটা হয়ে যাবে কি পূর্ব দিক। দেখো নতুন আমাদের একটা ব্যাচ আমরা লঞ্চ করেছি রেলওয়ে রিলেটেড, যেখানে আমাদের 5টা ফ্যাকাল্টি পড়াবে, সেটা ফারাক্কাতে এবং মালদাতে। মালদাতে আমাদের যে আবাসিক সেন্টার আছে সেখানে 5টা ফ্যাকাল্টি তোমাদের রেলওয়ে ব্যাচের জন্য ইনক্লুড করা হয়েছে, ইনভলভ করা হয়েছে, সেই 5টা ফ্যাকাল্টি তোমাদের পড়াবে। এবং ফারাক্কাতে 2টো ফ্যাকাল্টি কিন্তু রেলওয়ের জন্য পড়াবে, পুরোপুরি এনসিআরটি বেস। দেখতেই পাচ্ছ আমাদের স্টাডি মেটেরিয়ালটা বই আকারে তোমাদেরকে দেওয়া হবে, ডেমো ক্লাসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। কোশ্চেন নাম্বার 12, একদিন সকালে দেখো এক একদিন সকালে সূর্যোদয়ের পর একটা পার্কে রাম ও শ্যাম একে অপরের দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। দেখো এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে, সূর্য পূর্ব দিকে ওঠে এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সকালবেলা বলেছে, সকালবেলা সূর্যটা কিন্তু পূর্ব দিকে উঠবে, আমরা সূর্যটা এখানে থাকে। ক্লিয়ার? রাম ও শ্যাম একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। রামের ছায়া পড়েছে ঠিক তার বাম দিকে। বাম দিক ডান দিক যখনই আসবে তখনই অবশ্যই ধরে নিতে হবে লোক দুটো কিন্তু উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সরি, এরকম হবে না, এরা পিছন দিকে মুখ করে আছে বলতে এরকম বোঝাচ্ছে। ক্লিয়ার? একে অপরের পিছন দিকে মুখ করে আছে মানে এরকম হবে। ক্লিয়ার? একটা হচ্ছে রাম এবং একটা হচ্ছে শ্যাম। ধরো রামটাকে আমি এখানে লিখলাম, তাহলে আমাকে লিখতে হবে শ্যামটাকে এখানে। আবার রাম যদি আমরা এখানে লিখি তাহলে শ্যামটাকে আমাকে এখানে লিখতে হবে। কোশ্চেনে বলে দেওয়া আছে রামের ছায়া পড়েছে ঠিক তার বাম দিকে। রামের ছায়া পড়েছে ঠিক তার বাম দিকে, তাহলে শ্যাম কোন দিকে মুখ করে আছে? দেখো সূর্য, সূর্য যদি থাকে এখানে, রাম যদি এখানে দাঁড়ায়, তার ছায়াটা অবশ্যই এখানে পড়বে, আর শ্যামের ছায়াটাও এখানে পড়বে, রামের ছায়াটাও এখানে পড়বে, আর শ্যামের ছায়াটাও এখানে পড়বে। পসিবিলিটি এক, পসিবিলিটি টু, এই দুটো পসিবিলিটি হতে পারে। তবে এই ডান দিকে বাঁ দিকে ছায়া পড়বে। তোমার যদি মনে হয় যে আমরা এইভাবে বসাবো, তাহলে কিন্তু সামনে পিছনে ছায়া পড়ে যাবে, ডান দিক বাঁ দিক আর হবে না। তাই আমরা এইভাবে ছবিটাকে আঁকবো। রামের ছায়া পড়েছে তার ঠিক বাঁ দিকে। দেখো তো রামের ছায়াটা এটা কোন দিক? রামের কোন দিক? বাঁ দিক। এখানে দেখো তো রামের কোন দিক? ডান দিক। তার মানে এই ছবিটা ভুল, এই ছবিটা ঠিক। রামের ছায়া রামের ঠিক বাঁ দিকে, তাহলে শ্যাম কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে মুখ করে আছে। রাম কোন দিকে মুখ করে আছে? উত্তর দিকে মুখ করে আছে। কোশ্চেনে বলেছে শ্যাম কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে মুখ করে আছে। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13 নাম্বার কোশ্চেন, আর ওই যে টাইমিং এর প্রশ্নটা ছিল একই প্রশ্ন টাইপ। ঠিক আছে, বলেছে সাউথ ইস্টকে যদি ইস্ট বলা হয়, তাহলে আমরা আবার সেম ভাবে এঁকে নেব সেই ছবিটা প্লাস মাইনাস দিয়ে। এটা হচ্ছে উত্তর দিক অর্থাৎ নর্থ, এটা হবে সাউথ, এটা হবে ইস্ট, আর এটা হবে ওয়েস্ট। কোশ্চেনে বলা আছে সাউথ ইস্টকে যদি ইস্ট বলা হয়, অর্থাৎ সাউথ ইস্ট বলতে এইটাকে সাউথ ইস্ট বলা হয়, অর্থাৎ উত্তর পূর্ব কোণা। এটা সাউথ ইস্ট না, সরি, এইটা সাউথ ইস্ট বলা হয়। সাউথ ইস্ট, সাউথ ইস্ট বলতে এইটাকে বোঝাচ্ছে। এটা যদি সাউথ ইস্ট হয়, এটাকে কোশ্চেনে বলে দেওয়া আছে এটা নর্থ হবে, এই সরি ইস্ট হবে, এটা এটা হবে ইস্ট। এটা যদি ইস্ট হয় তার উল্টো দিকে যেটা আছে সেটা হবে ওয়েস্ট, এই নিয়ে কোনো সন্দেহ নাই। এবার বলেছে ইস্টে, দেখো আমরা যদি পূর্ব দিকে মুখ করে থাকি, তো পূর্ব দিক থেকে আমরা ঘড়ির কাঁটা উল্টো দিকে যদি যাই, বা ঘড়ি কাঁটার দিকে যদি যাই, ঘড়ি কাঁটার দিকে গেলে আমরা 90 ডিগ্রি ঘুরলে আমরা সাউথ পাই, তাহলে আমরা ইস্ট পেয়েছি। ঘড়ির কাঁটার দিকে যদি আমরা ঘুরি, তাহলে এভাবে ঘুরবো, ঘুরলে আমরা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা পাবো এটাই হয়ে যাবে সাউথ। তার ঠিক উল্টো দিকে হয়ে যাবে কি নর্থ। তার মানে এটা হয়ে যাবে কি নর্থ ইস্ট নতুন ফরম্যাট অনুযায়ী, আর এটা হয়ে যাবে কি সাউথ ইস্ট নতুন ফরম্যাট অনুযায়ী, এটা হয়ে যাবে সাউথ ওয়েস্ট নতুন ফরম্যাট অনুযায়ী, আর এটা হয়ে যাবে নর্থ ওয়েস্ট নতুন ফরম্যাট অনুযায়ী। কোশ্চেনে বলে দেওয়া আছে যে যদি সাউথ ওয়েস্টকে সাউথ দিয়ে প্রকাশ করা হয়, দেখো সাউথ ওয়েস্টকে সাউথ দিয়ে প্রকাশ করা হচ্ছে,
সাউথ ওয়েস্ট, এটা এটা তো অরিজিনাল দিক সাউথ ওয়েস্ট, একে সাউথ দিয়ে প্রকাশ করা হচ্ছে। তবে নর্থ দ্বারা কাকে প্রকাশ করা হবে, নর্থ দিয়ে কাকে প্রকাশ করা হচ্ছে, নর্থ দিয়ে কাকে প্রকাশ করা হচ্ছে, নর্থ দিয়ে এটা অরিজিনাল পজিশন ছিল নর্থ ইস্ট, অরিজিনাল পজিশন ছিল নর্থ ইস্ট, তাকে প্রকাশ করা হচ্ছে কি নর্থ দিয়ে, তাহলে নর্থ ইস্ট অর্থাৎ অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, কলকাতা শহর আছে আসানসোল শহরের পশ্চিম দিকে। দেখো আমরা যদি বলি এইখানে আসানসোল শহর আছে, কলকাতা শহরটা আছে আসানসোলের পশ্চিম দিকে, আসানসোলের পশ্চিম দিকে এটা, এখানে কলকাতা শহর আছে। শিলিগুড়ি শহর আছে কলকাতার ঠিক পূর্ব দিকে, কলকাতার ঠিক পূর্ব দিকে শিলিগুড়ি, তাহলে আমি শিলিগুড়িটাকে এখানেও লিখতে পারি, আবার শিলিগুড়িটা আমার এখানেও হতে পারে, ঠিক আছে। কিন্তু আসানসোলের পশ্চিম দিকে, কিন্তু আসানসোলের পশ্চিম দিকে বলেছে, তার মানে অবশ্যই শিলিগুড়ি এটা হবে, শিলিগুড়ি আর এটা হবে না। আছে দুর্গাপুর শহর আছে সিউড়ি শহরের পূর্বে, কিন্তু শিলিগুড়ি এবং কলকাতা শহরের পশ্চিম দিকে। শিলিগুড়ি এবং কলকাতা শহরের পশ্চিম দিক হচ্ছে এটা, যেখানে আছে সিউড়ি শহর, সিউড়ি শহর, আর এটা শিলিগুড়ি ছিল, হ্যাঁ আবার প্রথম থেকে বলছি, দেখো সিউড়ি শহর এখানে লিখলাম, সিউড়ি, কলকাতা, শিলিগুড়ি আর আসানসোল। এবারে বলেছে দেখো দুর্গাপুর শহর আছে সিউড়ি শহরের ঠিক পূর্ব দিকে, সিউড়ির পূর্ব দিকে, তার মানে এখানে হবে দুর্গাপুর, ঠিক আছে, এই গ্যাপটাতে হবে দুর্গাপুর, তবেই তো সিউড়ির পূর্ব দিক হবে। এবারে কোশ্চেনে বলেছে কলকাতা, এবার বলেছে তারা যদি রাজ্যের একই রাজ্যের শহর হয় তবে সব থেকে পশ্চিম দিকে কোন শহর আছে, সব থেকে পশ্চিম দিকে দেখো সিউড়ি শহর আছে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। দেখো আজকে সেশনের শেষ প্রশ্ন 15 নাম্বার প্রশ্ন, একজন ব্যক্তি 15 না আরো 2-3টা প্রশ্ন এক্সট্রা হয়ে গেছে দাগ নাম্বারে গন্ডগোলের জন্য। একজন ব্যক্তি যোগ ব্যায়াম করছে, তার মাথা নিচের দিকে ও পা উপরের দিকে আছে। দেখো একটা লোক ধরো এরকম করে আছে, সেটা না থেকে তার উল্টো দিকে হয়ে গেছে, সে যোগ ব্যায়াম করছে, মাথাটা তার নিচের দিকে এবং পাটা তার উপরের দিকে, তার মুখ রয়েছে পশ্চিম দিকে। দেখো তার মুখটা যদি পশ্চিম দিকে হয়, এই দিকে তার যদি মুখ হয়, তাহলে পাটা আছে উত্তর দিকে আর মাথা আছে দক্ষিণ দিকে। ক্লিয়ার? ব্যক্তিটির বাম হাত কোন দিকে হবে? দেখো সোজাভাবে যদি আমরা চিন্তা করি, সোজাভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে তার বাম হাতটা কোন দিকে থাকে? দক্ষিণ দিকে। আমরা যখন উল্টো ভাবে চিন্তা করব, তাহলে বাম হাতটা হয়ে যাবে কি উত্তর দিকে। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা। একটা লোক, একটা লোক তার পা, ধরো একটা লোক, আমি দাঁড়িয়ে আছি, আমি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, পশ্চিম দিকে যদি আমি মুখ করে দাঁড়িয়ে থাকি, এই যে কোশ্চেনে লেখা আছে একজন যোগ ব্যায়াম করছে, তার মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে রেখে তার মুখ রয়েছে পশ্চিম দিকে। আমি যদি সোজাভাবে চিন্তা করি, আমি পশ্চিম দিকে তাকিয়ে আছি, পশ্চিম দিকে যদি তাকিয়ে থাকি, তাহলে এই ধরো পশ্চিম দিকে আমরা তাকিয়ে আছি, পশ্চিম দিকে তাকিয়ে, তাহলে আমার বাঁ হাতটা হবে দক্ষিণ দিকে। ক্লিয়ার? বাঁ হাতটা হবে দক্ষিণ দিকে, এটুকু বোঝা যাচ্ছে। এবারে আমি যদি এটা উল্টো ভাবে থাকি, উল্টো ভাবে থাকি, তাহলে আমার বাঁ হাতটা হবে উত্তর দিকে, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে এখানে? উত্তর দিক, অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার। প্রথমে তোমরা সোজাভাবে চিন্তা করবে, তারপর জিনিসটাকে উল্টে দেবে, তাহলে তোমার দিকটাও কিন্তু উল্টে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না। এই যে আজকে যে প্রশ্নগুলো করলাম ডাইরেকশন টেস্টে, আশা করি কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না, যে কোনো প্রশ্ন সম্মুখীন তুমি হতে পারবে, যে কোনো প্রশ্ন তুমি খুব টেকনিক্যালি ভাবে সলভ করে পরীক্ষায় আসতে পারবে। ধন্যবাদ।